ফজরের নামাজের পরে মুসল্লিদের কাছে নিজের লিফলেট নিয়ে এভাবেই হাজির হতেন শরীফ ওসমান হাদী। মুখে অমায়িক হাসি আর চোখে ইনসাফ ভিত্তিক দেশ গড়ার স্বপ্ন নিয়ে দ্বারস্থ হতেন সবার কাছে। সঙ্গে থাকতেন কয়েকজন সহকর্মী। অজানা অচেনা কেউ কেউ জড়িয়ে ধরে হাতের মুঠোয় গুজিয়ে দিতেন টাকা। হাদীর কণ্ঠস্বর যেন হয়ে ওঠে ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষেরই কণ্ঠ। প্রতিবাদী এক বিক্ষোভে তিনি বলেছিলেন, জান দেব তবুও জুলাই দেব না। নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ওসমান হাদী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর বলেছিলেন, এই রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে। গত নভেম্বর মাসে ওসমান হাদী নিজের ফেসবুক পেজে পোস্ট করে দাবি করেন, দেশি বিদেশি অন্তত 30টি ফোন নম্বর থেকে তাকে ফোন এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ওই পোস্টে তিনি আরো বলেন, জীবননাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না। ইনসাফের এই লড়াইয়ে গুলি করার আগ পর্যন্ত থামবেন না বলে স্পষ্ট করে বলেছিলেন ওসমান হাদী। তবে এবার সত্যি তাকে গুলি করে থামিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেছিলেন, যদি কখনো হত্যাকাণ্ডের শিকার হন তবে তাকে যেন ধরে বিচার করা হয়। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ কোনো আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। যেন হাদীর কথাগুলোই বাস্তবে রূপ নিল। কিন্তু প্রশ্ন উঠে, হাদীর হত্যাকারীরা কি সত্যি বিচারের মুখোমুখি হবে নাকি থেকে যাবে ধরাছোঁয়ার বাইরে? ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সবসময় ছিলেন প্রতিবাদের মুখর। তিনি ছিলেন বাংলাদেশের তরুণ রাজনৈতিক কর্মী, বক্তা এবং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আত্মপ্রকাশ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র। স্বল্প সময়ের মধ্যে তিনি রাজপথ, ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট অবস্থান নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসেন। সব শ্রেণী পেশার মানুষের কাছে হয়ে ওঠেন অতি প্রিয়জন। ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে ঢাকা 8 আসনে সম্ভাব্য প্রার্থী হয়েছেন। সেই লক্ষ্যে এই আসনে বিভিন্ন এলাকায় কয়েকজন সহকর্মীকে সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলছেন। সেই ধারাবাহিকতায় গত 12 ডিসেম্বর জুমার নামাজের পরে গণসংযোগে বের হন। ঠিক তখনই রিকশা থাকা ওসমান হাদীকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় হাদীকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে 18 ডিসেম্বর রাতে অস্ত্রোপচার শেষে মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।